আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা রাখি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। এ পর্বে নিয়ে আসলাম কিভাবে স্লাইস চিজ তৈরি করা যায়। শপিং মল থেকে চড়া দামে না কিনে ঘরে কিভাবে স্লাইস চিজ তৈরি করতে পারেন তাই আমি দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিলাম। এখন দুধটা চুলায় বসিয়ে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বলক আসলে এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারবেন। ভিনেগার দেওয়ার সাথে সাথে দুধটা ছানা ছেড়ে দিয়েছে এবং সাথে সাথে চুলাটা বন্ধ করে দিলাম। এখন একটা স্ট্রেইনারের উপরে একটি সুতি কাপড় নিয়ে নিলাম। এখন এর উপরে দুধের ছানাটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর ছানাটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, যেন টক ভাবটা না থাকে। এখন স্ট্রেনারের উপর 10 মিনিট রেখে দিব পানিটা ঝরানোর জন্য। দশ মিনিট পর ব্লেন্ডারের জারটা নিয়ে নিলাম। ছানাটা ব্লেন্ডারের জারে ঢেলে নিলাম। দুধের ছানার সাথে 2 টেবিল চামচ দুধ দিয়ে ছানাটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেখুন ছানাটা কত স্মুথ হয়েছে। তারপর প্যানটা পরিষ্কার করে নিলাম। একই প্যানে ছানার পেস্টটা ঢেলে দিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে 1/3 কাপ দুধ দিয়ে ভালোভাবে নেড়ে জাল করে নিব। তারপর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। তারপর কিছুক্ষণ জাল করে উঠিয়ে নিব। চুলার আঁচটা থাকবে একেবারে লো মিডিয়ামে। আমি আগে থেকে একটা ট্রের উপর বাটার পেপার বসিয়ে নিলাম। এখন এর উপর ব্যাটারটা ঢেলে নিব। ডালার কাজটা চট জলদি করতে হবে, তা না হলে পাতিলে জমে যাবে। এখন স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সমান করে নিব। তারপর রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। পঁচিশ মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার চিজটা জমে গেছে।
এখন আমি কিনারগুলো সমান করে কেটে নিব। তারপর স্লাইস করে কেটে নিব। দেখুন স্লাইসগুলি কেমন হয়েছে। এখন সাজিয়ে দেখাচ্ছি। দেখুন আরো ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে। আমি একটু কালারটা বেশি দিয়ে একই পদ্ধতিতে আবারও বানিয়ে নিয়েছি। এগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাজার থেকে চড়া দামে না কিনে ঘরে বানিয়ে নিতে পারেন। বানাতে অবশ্যই একটু কষ্টকর আমার কাছে মনে হয়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো থাকবেন। আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।